হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্টোরি রেসিপি ডে এপিসোড। তো আজকের ব্লগটাই হচ্ছে একটু ঘোরাঘুরির ব্লগ। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনলাইনে ক্লাস করলাম। তো অনলাইনে ক্লাস করার পর আমি বোরিং হয়ে গেছি। ইদানিং পড়াশোনার এত এত চাপ যাইতেছে, আমি একদম ফেড আপ। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, চাপ যতই যাক একটু রিফ্রেশের দরকার আছে। তো এই জন্য হচ্ছে একটু প্ল্যান করে ঘুরতে বের হয়ে গেলাম, মানে সাডেনলি প্ল্যান, মানে হঠাৎ করে প্ল্যান করছি আর কি যে ঘুরতে যাব। তো কোথাও ইদানিং যাওয়া হচ্ছে না। তো এখন চইলা যাইতেছি হচ্ছে একটা রিসোর্টে, মানে সাডেনলি প্ল্যান। তো তো মানে কাছের মধ্যে খুঁজতেছিলাম আশেপাশে কিছু আছে কি না। তো কাছের মধ্যে পেয়ে গেলাম হচ্ছে এই রিসোর্টটা, মানে সুন্দর। তো এটা হচ্ছে আপন ভবন রিসোর্ট বা পিকনিক স্পট বলা চলে। এখানে হচ্ছে শুটিং টুটিং অনেক কিছু হয়। তো ম্যাক্সিমাম টাইম মানে বাংলা যে নাটকগুলি আছে, তো গ্রামের যে পরিবেশ ওই রকম আর কি। তো চলে আসলাম রিসোর্টে। তো এই জায়গাটা অনেক বড় না, একটু ছোটোর মধ্যে, কিন্তু সুন্দর, মানে খোলা মেলা জায়গা। তারপরে যারা হচ্ছে আমার মতো পিকচার পছন্দ করে তাদের জন্য জায়গাটা বেস্ট। এখানে অনেক অনেক প্লেস আছে পিকচার তোলার মতো, প্লাস গ্রামীণ পরিবেশ, মানে অনেক কিছু আছে। তো বাচ্চাদের ছোট ছোট মিনি রাইডগুলি আছে, স্লিপার, দোলনা টোলনা। তারপরে এই যে আমরা হচ্ছে ঘুরতেছিলাম, আর এখানে বসার অনেক স্পেস ছিল, বিভিন্ন জায়গা ছিল। তো যাই হোক, তো এটা আমি পুরাটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে না আছে। এখানে হচ্ছে খেলার একটা প্লেস করে রাখছে ভালো, এখানে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলা যায়। তো এখানে হচ্ছে এইখানে বিল বা খাল কি বলে, তো এখানে হচ্ছে মাছও ছিল। তো আমরা যে গেছি ওদিন একটু হালকা ভিড় ছিল, এই জন্য একটু বিরক্ত লাগছে। মানে কোনো একটা স্কুল থেকে মেবি পিকনিকে আসছে পোলাপাইন। তো এখানে একটু গ্যাঞ্জাম ছিল, অনেক মানুষ ছিল, মানে সব স্টুডেন্ট আর কি। তো এটা হচ্ছে একটা ব্রিজের মতো। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রিসোর্টের। ব্রিজের মতো সামনে আবার বসার প্লেসও আছে। এখানে হচ্ছে অনেক ভালো ভালো ছবি ওঠানো যায় এবং ভিডিও করা যায়। তো এটা মোটামুটি খোলামেলার মধ্যে সুন্দর, মানে একটু রিফ্রেশের জন্য বা একটু ওপেন পরিবেশ চাইলে বা একটু গ্রাম্য টাইপের মানে পরিবেশ চাইলে, তো তখন হচ্ছে সেই ক্ষেত্রে এই জায়গাটা বেস্ট। বাট আহামরি তেমন কিছুই নাই। তো আমি যেহেতু একটু রিফ্রেশমেন্ট চাইছিলাম, তো আমার কাছে ভালোই লাগছে। একটু খোলামেলা হাওয়া বাতাস, তো একটু গ্রামীণ পরিবেশ, তো আমার এই টাইপের জায়গা অনেক পছন্দ। আমার হচ্ছে নিরিবিলি প্লেস পছন্দ, একটু ঠান্ডা প্লাস মানুষজন কম থাকে এই টাইপের জায়গা আমার ভালো লাগে। তো এখানে হচ্ছে এমনি মানুষ কমই থাকে, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে লোকেশনটা নিছি। বাট ওই দিন হচ্ছে একটু মানে ভিড় ছিল পিকনিকের জন্য মেবি। তো আমি হচ্ছে একটু এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এখানে মানে আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে, আমি রেস্ট নিচ্ছি এটাতেও ভিডিও করতেছে। তো যাই হোক, তো এই জায়গাটাও আরাম। আর এটা হচ্ছে আরেকটা ব্রিজ, মানে এখানে ভালোই করছে, কয়েকটা লোকেশন করছে, মানে ছবি তোলা বা ভিডিও করা, বিশেষ করে ব্রিজ করছে কয়েকটা। তো সবগুলি মোটামুটি ভিডিও করার বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় কি আছে না আছে। তো আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে, সিম্পলের মধ্যে আর কি। তো আমি খুব এনজয় করতেছিলাম মোমেন্টটা, মানে খুব ভালো লাগতেছিল। বাট আমি আরও মানে কিছু আশা করছিলাম, ওইরকম কিছু না, বাট একদম খারাপও না যেটা ফেলে দেওয়ার মতো। তো সুন্দর মোটামুটি বলা চলে। তো এখানে হচ্ছে জঙ্গলের মতো বানায় রাখছে কয়েকটা এরকম খাম্বা। তো এই জিনিসটা আমার পছন্দ হইল না, কারণ এটা পরিবেশ নষ্ট করে। মানে সবার মাইন্ড তো আর এক না।
তো এখানে 2টা হাঁস ছিল। হাঁসগুলো অনেক কিউট ছিল, আমার কাছে অনেক ভাল লাগছে। তো হাঁসগুলির ভিডিও আমি কয়েকবারই নিছি। তারপরে হাঁসগুলি একটু দুষ্ট ছিল, যাকে পায় তাকেই হয়েছে ঠুকর দেওয়ার চেষ্টা করে। এটা মানে কি যেন খাচ্ছিল এখানে বসে বসে। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই আইসক্রিমটা হচ্ছে অনেক মজা, আমার মনে হইতেছিল একদম পিওর ম্যাঙ্গো খাচ্ছি, মানে একদম পিওর আম যেটা মানে পাকা আম এরকম পুরা হুবহু এরকম টেস্ট আসতেছিল। তো আমার কাছে খুব ভাল লাগতেছিল, হালকা একটু রোদ টোদ ছিল, এই রোদ্রের মধ্যে এই আইসক্রিমটা খেতে খুব ভাল লাগতেছিল। তো আমার ক্যামেরাম্যান দুষ্টামি করে বলতেছে যে তাহলে এটাতে মেডিসিন বেশি দিছে, এই জন্য এটা খাইতে এত ভাল লাগতেছিল। তো এটা হচ্ছে রিসোর্টের আরেক দিক। তো এখানে হচ্ছে অনেক ফ্লাওয়ার ছিল, বিশেষ করে ফুল টুল। আর এখানে হচ্ছে কটেজ ছিল, এখানে যদি ধরেন রাত্রে কেউ নাইট স্টে করতে চায় সেই ক্ষেত্রে কটেজগুলি। আবার এখানে তো ম্যাক্সিমাম টাইম শুটিং টুটিং নাটক টাটক হয়। তো এখানে দেখলাম ওই ব্যবস্থাও করা আছে, এই যে বা ঘরগুলিতে নাটক টাটক হয় সব সেট আপ করা আছে, একদম সাজানো আছে, মেকআপ রুম, ড্রেসিং রুম, মানে একটা আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা আছে। তো এই গাছটা হচ্ছে শিকড় টিকড় দেওয়া, খুব সুন্দর, বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। বাগান বিলাস গাছ, তারপর অনেক ফুল ছিল, মানে পুরাটা এই মানে ভিলাটা পুরাটা হচ্ছে ফুলের রাজ্য বলা চলে। মানে ফুল দিয়ে সাজানো, চারপাশ অনেক সুন্দর ছিল। তো আমার কাছে খুব ভাল লাগছে, মানে বিশেষ করে রিসোর্টটা একটু মানে খোলামেলার মধ্যে, একটু প্রাকৃতিক ইয়ের মধ্যে, খুবই সুন্দর খুবই। তো যারা হচ্ছে ফটো পছন্দ করে বা আমার মতো অনেক অনেক ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই রিসোর্টটা হবে একটা বেস্ট অপশন। আর হচ্ছে এখানে এন্ট্রি ফিও অনেক কম এবং অনেক কাছের মধ্যে আছে, বিশেষ করে গাজীপুরে তো রিসোর্টের অভাব নাই, মানে এক একটা রিসোর্ট এক এক রকম সুন্দর। তো এই রিসোর্টটাও মোটামুটি ভালোই সুন্দর। এটা হচ্ছে মেইনলি চলে হচ্ছে শুটিংয়ের জন্য, এখানে শুটিংই বেশি হয়, মানুষ আসে, মানুষ একটু কমই আসে, বাট শুটিং বেশি হয় আমি যতটুকু শুনলাম এখানের লোকজনের কাছ থেকে। এখানে ম্যাক্সিমাম নাটক বা সিনেমা এই টাইপের হয়। তো যাই হোক, আমি হচ্ছে পুরাটা ভালো করে ঘুরলাম, অনেক অনেক এনজয় করলাম, আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। তো এই তো আজকে এই ঘোরাঘুরি আমার অনেক দিন পর হচ্ছে একটু রিফ্রেশমেন্টের জন্য বের হলাম। ইদানিং হচ্ছে আমার কাজ ছাড়া কোনো জায়গায় যাওয়াই হইতেছে না। আগে দেখা গেছে মানে কাজ থাকুক না থাকুক মানে বের হয়ে যেতাম ঘোরার জন্য। তো ইদানিং দেখা গেছে মানে ওইরকম বের হইতেছি না, শুধুমাত্র দেখা গেছে কোনো কাজ টাজ থাকলেই বের হওয়া হইতেছে, ঘোরার উদ্দেশ্যে কোথাও যাওয়া হইতেছে না। তো এই জন্য আজকে ভাবলাম যে না, একটু ঘুরে আসি। তো আসার পরে আমি মোটামুটি স্যাটিসফাইড, একটু ভাল লাগছে, আমি এরকম একটু খোলামেলা ওপেনলি পরিবেশ চাইতেছিলাম। তো এই তো এটা হচ্ছে পিছনের সাইডের পুরাটা ভিউ, এখানে হচ্ছে প্রত্যেকটাই ভিলা এরকম ফুল দিয়ে দিয়ে সাজানো, প্লাস জায়গাটা মোটামুটি বড়ই, ভাল লাগছে আমার কাছে। আপনারা যদি একটু বইসা আড্ডা দেওয়া বা কথা বলা বা ফ্রেন্ড সার্কেল মিলে বা কাপলরা মানে ডে আউটের জন্য বা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য মানে চান, তাইলে এই রিসোর্টটা বেস্ট। এছাড়া এক্সপেন্সিভ কিছু এখানে নাই বা ওইরকম আহামরি বা দেখার মতো তেমন কিছু নাই। তো যাই হোক, মানে একটু রিফ্রেশমেন্টের জন্য ঠিক আছে, মানে বেশি কিছু আশা করলে এখানে পাওয়া যাবে না। তো এটা হচ্ছে ভিলা ছিল, এই ঘরগুলির এক একটা আলাদা আলাদা নাম দেওয়া ছিল। তো এই যে এখানে হচ্ছে শুটিং হয়, আর হচ্ছে এখানে মানুষ চাইলে নাইট স্টে, যে এর আগের যে ঘরগুলি দেখালো ওইগুলিতে হচ্ছে নাইট স্টে চাইলে করা যায়। আর এখানে হচ্ছে একদম শুটিংয়ের সেট আপ দেওয়া, এখানে হচ্ছে মানুষ এসে শুধুমাত্র শুটিংই করে। তো এই জায়গাটা হচ্ছে বইসা রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি।
তাই এখানে হচ্ছে বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে সবে একদম সাজানো আছে। তো এরপর বাসায় তো চলে আসছিলাম, আর এটা হচ্ছে সন্ধ্যায় বের হয়েছিলাম আবার একটু কাজে। তো এখন হচ্ছে ডিনার করতেছি গ্রিল দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।